নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। প্রথমেই নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে সারা দেশের সঙ্গে বাংলাও ভোটের উত্তাপে উত্তপ্ত। যদিও বৈশাখ মাস রবির মাস, এক রবি ওপর থেকে আমাদের তার প্রখর উত্তাপে দগ্ধ করছে, যেমন তেমনি সংস্কৃতির পীঠস্থানে দাঁড়িয়ে আরেক রবি আমাদের স্নিগ্ধ করছে। এই সংস্কৃতির পীঠস্থানে দাঁড়িয়ে এমন একজন মানুষকে সঙ্গে পেয়ে গেছি, যিনি জীবদ্দশায় কিংবদন্তিতে পরিণত হয়েছেন। তার শিল্পী জীবনের কর্মকাণ্ড নিয়ে আজ এক তথ্যচিত্রের প্রদর্শনী হল। কথা বলে নেব সেই কিংবদন্তি শিল্পী, অর্থাৎ যন্ত্রসঙ্গীত শিল্পী পণ্ডিত স্বপন কুমার সেন। তার সাথে স্বপনবাবু, প্রথমে নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে বলতে বাধা নেই, আমার গায়ে শিহরণ জাগছে যে এইরকম একটা ডেট আমার জীবনে ঈশ্বর আমাকে পুরস্কার দিল। আচ্ছা, এইবার আপনার গায়ে শিহরণ জাগছে। একজন সঙ্গীত শিল্পী হয় সঙ্গীত শিল্পীদের দৌলতে। আপনি একজন গিটার বাদক হিসাবে সারা বিশ্ব যেমন জয় করেছেন, তেমনি আপনার জীবদ্দশায় আপনার সঙ্গীত জীবনের কর্মকাণ্ডের তথ্যচিত্রের একটা প্রদর্শনী। একজন শিল্পী হিসাবে নিজের জীবদ্দশায় নিজের শিল্পী জীবনের তথ্যচিত্রের প্রদর্শনী কেমন ফিলিং? আমি আজকে ভীষণভাবে আনন্দ পেলাম যে ছোটবেলায় কিছু না ভেবে শিখেছিলাম গিটারটা, কিন্তু এই ভারতবর্ষে মানে এই ভগবান তুল্য শিল্পীগুলোকে যে আমি পাবো, এবার সেটা যে আমার তথ্যচিত্র হবে, এটা শুনে আমার কিছু মানুষ আমাকে সঙ্গে সঙ্গে বলেছে এটা হয় না। দীপঙ্কর চট্টোপাধ্যায় বলেছে তোরই প্রাপ্তি হলো। যাদব মাছি মশাই সব জায়গায় যায় না, কিন্তু ওর এত ফিল লেগেছে যে সঙ্গে সঙ্গে ছুটে এসেছে। একটা কথা বলেছে স্টেজের উপর দাঁড়িয়ে যে উত্তম কুমার যেমন আর হয়তো হবে না, হয়তো কেন, উত্তম কুমার আর হবে না। সত্যজিৎ রায়, মোহাম্মদ রফি, এই স্বপন সেনকে ছুলেই আমাদের অনেকটা পাওয়া হয়ে যায়। আজকে আমি ভীষণভাবে আনন্দ পেলাম যে ছোটবেলায় ভাবিনি যে এইসব শিল্পীদের আমি পাবো। লতা, আশা, রফি, কিশোর আর দীপবন, সলিল চৌধুরী, তারপর রবিশঙ্কর, সত্যজিৎ রায়। সবচেয়ে বড় কথা, সত্যজিৎ রায়, রবিশঙ্কর আমি জীবনে ভাবিনি যে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে 3টে বইতে, ওইটা আমাকে রাস্তাঘাটে সব ছড়িয়ে দিতে আরম্ভ করে দিয়েছেন 3 বছর ধরে। যাই হোক, আমি ধন্য। আমি সঞ্জয় সাহাকে অনেক ভালোবাসা জানালাম, এবং যে কজন এসছে, ব্রহ্মতোষ চট্টোপাধ্যায়, অভিজিৎ রায়, সাধন বাগচি মহাশয়, ওদের ঋণ আমি শোধ করতে পারবো না। আচ্ছা স্বপনদা, এই যে আপনার এই যে তথ্যচিত্র প্রদর্শনী হলো, এই যে আপনার সম্মাননা প্রদান হলো, সেটা সংস্কৃতির পীঠস্থান এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে দাঁড়িয়ে যে হলো, একজন সাংস্কৃতিক জগতের মানুষ এবং শিল্পী হিসাবে আপনার ফিলিং? আমার ফিল তো ভাই, এর ওপরে কোনো জায়গা হয় না ভারতবর্ষে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আমি, এইটা হলো স্বামী বিবেকানন্দের বাড়িতে, মা সারদা মায়ের বাড়িতে, এর ওপরে তো জায়গা আমার হচ্ছে না। এটা আমি চেষ্টা করিনি। ওই কোত্থেকে কি হয়ে যায় বলা যায় না। ওই কিছু মানুষ বললো না, তোর সরলতাই তোর অন্য জায়গায় পৌঁছে যাবে। ওইটা যেন ঈশ্বর আমাকে করে, কোনোদিন মাথাটা যেন উঁচু না করি। এইভাবেই আমি সব পেয়ে গেলাম। এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যে আমার তথ্যচিত্র দেখানো হবে, এটা আমার অন্তরে চোখে জল এসে গেছে। অর্থাৎ যেমনটা স্বপনবাবু জানাচ্ছেন, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, এইটা তার মূল মন্ত্র হলেও তার পা কিন্তু মাটিতেই আছে। অর্থাৎ যত উঁচুতেই উনি যাক, তার শিকড় কিন্তু মাটিতে। এটাই তার জীবনের আদর্শ। এই আদর্শে ভর করেই উনি আরো বহুদিন আমাদের সমৃদ্ধ করে রাখুন তার সুরের মূর্ছনাতে, এই আশাই করুন। কলকাতার প্রতিনিধি মঞ্চ থেকে ভিডিও জার্নালিস্ট সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ। থ্যাংক ইউ।